বাধার সম্মুখীন হয়েছে কেন? আমি না, আপনি এই বিষয়ে কোনো স্টেটমেন্ট তখন দেননি, উপরে কোনো কথা বলেননি। আপনার আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন আলুদা বানাই তাই বেশি দিয়া সাগু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ওনাকে চিনতে পারেন কিনা। আশা করি আপনারা খুব সহজেই নব্য রাজাকার চান্দু মিয়াকে চিনে ফেলেছেন। স্টেটমেন্ট তখন দেননি। সাংবাদিকদের চাপের মুখে পেদানি খাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই নব্য রাজাকার চান্দু মিয়া বর্তমানে এখন কবি। তিনি কবিতা আবৃত্তি করেন, তাও আবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে, সাথে ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে তিনি কবিতা লিখেছেন। তার কণ্ঠে কবিতাটা আবৃত্তি একটু মনোযোগ সহকারে শুনুন। বানাই তাই বেশি দিয়া সাগু। বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ ওনাকে চেনেন নব্য রাজাকার হিসাবে। বাংলাদেশ নয়, উনি মনে করে আমি সারা বিশ্বকে জয় করে ফেলেছি। তবে এদেরকে ভালো করে জনগণকে চিনে রাখতে হবে। ওরা কিন্তু বর্তমানে সমন্বয়ক নেই। অনেকে পালিয়েছে, অনেকে আবার জোর করে ধর্ষণ করতে গিয়ে ধরাকে বেড়া ভেঙে দৌড় মারছে। দৌড়াইতে দৌড়াইতে চিৎপটাং খেয়ে পচা পায়খানার গুয়ের ভিতরে গিয়ে পড়েছে, তাও তাদের লজ্জা নেই। দুঃখ লাগে, কষ্ট হয়। ওরা শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা লেখে। আরে অথর্ব আহম্মক গর্ধব, শেখ হাসিনার নামে বদনাম করা আর তোর মায়ের নামে বদনাম করা সমান কথা। কথাটা নিয়ে ভেবে দেখিস, একটু চিন্তা করিস। তুই একজন কবি, প্রপাকান্ডার কবি। তোর মতো কবি কেউ হতে পারবে না, আর কেউ হবেও না। কেন হবে না জানিস? তোর কবিতার মধ্যে পচা ঝাড়ু আর পচা পায়খানার গন্ধ লেগে আছে। তোরা যেখানে চলাফেরা করবি সেখানেই 1971 সালের স্বাধীন বাংলাদেশের মাটি অপবিত্র হবে। আর তোদের চরিত্র যে টোকাইয়ের চরিত্র, বাংলাদেশের সাধারণ জনগণের বুঝতে বাকি নেই। তোদের হুঙ্কার, তোদের চিৎকার, তোদের প্রপাকান্ডা বাংলাদেশের মানুষ ভোলে নাই। আসলে তোদের নিয়ে ভিডিও বানানো এটাও আমার কাছে মনে হয় মূর্খতার পরিচয়, বিবেকহীন জ্ঞানহীন মানুষের পরিচয়। তারপরও তোদের কিনে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো, তোরা যখন শেখ হাসিনার পতনের রাজনীতি করেছিলি তখন থেকে ভাবতাম তোরা আজ হোক কাল হোক তোদের আসল চরিত্র, আসল রূপ বের হয়ে আসবে। এখন সাধারণ মানুষ কান্নাকাটি করে, তোদেরকে যেখানে পাবে সেখানেই পিটাবে এবং বাংলার জনসম্মুখে তোদের প্রকৃত রূপ, তোদের মিথ্যাচার, তোদের ক্ষমতার লোভ বাংলাদেশের মানুষ তারা হাড়ে হাড়ে এখন টের পেয়েছে। তোরা ধূর্ত প্রতারক, তোরা সাধারণ মানুষকে নিয়ে খেলা করিস। তোরা ধোঁকাবাজ, রক্ত পিপাসু মানুষকে কোহায় না। তোরা বলিস বাংলাদেশটাকে স্বাধীন করেছিস। তোরা 1971 সালের স্বাধীন বাংলাদেশ মেনে নিতে পারছিস না। 1971 সালের স্বাধীন বাংলাদেশ তোদের কাছে বিষাক্ত সাপের বিষ মনে হয়। কিন্তু তোদের মা বাপ অনেক কষ্টের বিনিময়ে 1971 সালের স্বাধীনতা পেয়ে তোদেরকে জন্ম দিয়েছে। এখন যদি 1971 সালের স্বাধীনতাকে অস্বীকার করিস, তাহলে তোদের মা বাপ তাদেরকেও তোরা অস্বীকার করিস। আর যারা মা বাপকে, মুরব্বীদেরকে অস্বীকার করে তারা ইহুকাল পরকালে কোথাও গিয়ে শান্তি পাবে না। তার প্রমাণ রাস্তাঘাটে, মাঠে ময়দানে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে তোদের কুকীর্তি, সন্ত্রাসী আচরণ বাংলাদেশের জনগণ ভোলে নাই। বাবার মতো, মায়ের মতো রাস্তাঘাটে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে তোরা তাদেরকে অপমান, অপদস্থ করেছিলি, তাদের মান সম্মানের উপর আঘাত করেছিলি, সেই দিনগুলির কথা অবশ্যই সাধারণ মানুষ তাদের অন্তরে আঘাত ভোলে নাই। প্রিয় দর্শক, এদেরকে যেখানে পাবেন উচিত শিক্ষা দিবেন। এরা আমাদের দেশের শত্রু, মানবতার শত্রু। এদের কাছে আওয়ামী লীগ, বিএনপির কোনো অস্তিত্ব নেই। এরা বাংলাদেশটাকে জঙ্গি, সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়। এদের কাছে জনগণের নিরাপত্তা নেই। এরা সুদখোর, ইউনুসের দালাল, কিশোর গ্যাংয়ের জঙ্গি।
সন্ত্রাসীদের গ্রুপ মাস্তান। এদের কাছে মান সম্মানের কোনো গুরুত্ব নেই। এরা চাঁদাবাজ, এরা ধোঁকাবাজ, এরা খুনি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবাইকে জানিয়ে দিন। আবারও বলি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।